তুমি এটা কি করছো? আমি তো শুধু দাদির মেকআপ করেছি। লজ্জা করে না একজন বয়স্ক মানুষের সাথে এরকম করতে? বদমাস, আমি তোকে মারবো। যদি সাহস থাকে তো উঠে মারো আমাকে। প্লিজ আপনি কিছু সময়ের জন্য বাইরে যান। ও প্রতিদিন এরকম করে দাদিকে বিরক্ত করতে থাকে। দাদি ওঠো, আমি এখানে আরাম করব। আমি আর এসব সহ্য করতে পারতেছি না। কেমন নাতনি তুমি, দাদিকে উঠাই দিয়ে নিজে শুচ্ছ? আপনার কি সমস্যা? আমার দাদি, আমি যা ইচ্ছা করব। দাদি, আজকে আপনার নাতনি আসেনি, ওকে বাইরে বের করে দিছি। আরে না, রিয়া অনেক ভালো মেয়ে। আল্লাহ আমার দাদিকে সুস্থ করে দাও। উনি ছাড়া আমার এই পৃথিবীতে আর কেউ নেই। তাহলে তুমি ওনার সাথে এরকম করো কেন? আমি ভয় পাই ও যদি খারাপ কিছু ডিসিশন নেয়। দাদি, এটা তুমি কি করতেছো? আমি তোমার উপর আর বোঝা হয়ে থাকতে চাই না। এমনিতেই একদিন তো আমাকে যেতেই হবে। অযথা এসব ভাববা না। তুমি তো আমার জান। যখন ছোটবেলায় আমার জ্বর হয়েছিল তুমি তো আমাকে বাঁচার সাহস দিয়েছিলে। এ তো অনেক মজাদার, আমিও তোমাকে বিল্লি বানাবো। আমি ওনার সাথে এরকম করি যাতে উনি ডিপ্রেশনে না যায়। দাদি, একটু আগে তুমি হাসপাতাল থেকে এসেছো আর এখনই ডান্স শুরু করে দিছো। ধরো রিয়াকে। দাদি, এখনই গোসল করে আসলাম, যেতে দাও আমাকে, নোংরা বানাইও না। নোংরা তো হতেই হবে।